आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता और ये होकर रहेगा। दीदी आप चिंता मत करो। গোটা দেশেই সিএএ লাগু হবে, কেউ আটকাতে পারবে না। নতুন বছরের শুরুতেই সাফ জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে উঠে এসেছিল সিএএ ইস্যু। এনকেটিভি বাংলাতেও এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শাহী বার্তাতেই শিলমোহর দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মোদিজির সময়ে, অমিত শাহজির সময়ে কোনো আইন তৈরি হয়েছে এবং ইমপ্লিমেন্টেশন হয়নি এরকম ঘটনা ঘটেনি। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সারা ভারতবর্ষ জুড়ে অতি সত্বর খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হতে, লোকসভা নির্বাচনের আগেই ইমপ্লিমেন্ট করবার বিপুল সম্ভাবনা রয়েছে। রাজ্যে সিএএ হতে দেবেন না। নাগরিকত্ব রক্ষার নামে কেউ ক্ষতি করার চেষ্টা করলে তিনিই পাহারাদার হয়ে দাঁড়াবেন। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু বন্ধুরা সাবধান, থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে কম করেনি ওরা। আমি এখনো মনে করি বলে যেটা বলছে, যার নাগরিকত্ব এখনো পায়নি ডিএম এর হাতে দায়িত্ব দিন, ডিএমরা দেখে নেবে। কিন্তু আপনারা কে ইলেকশনের আগে খবরদারি করার? তাই আমি সবাইকে বলবো, ভুল বুঝবেন না, মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। কিন্তু তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্তব্যকে চ্যালেঞ্জ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। এই ধরনের বহু কথা আমরা 370-কে উইথড্র করবার আগে আমরা শুনেছিলাম। অনেক বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে বলেছিল কাশ্মীরে আগুন জ্বলে যাবে, সারা দেশ জুড়ে আগুন জ্বলবে। কোথায়? পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় যত কথাই বলুক না কেন, সিএ ইমপ্লিমেন্ট হওয়ার পরে কোনো রকমের ঘটনা এখানে ঘটবে না। পাল্টা তৃণমূলের দাবি, রুটি কাপড়া মকান নয়, ভোটের আগে বিভাজনের রাজনীতিতে জোর দিচ্ছে বিজেপি। এটা ভয়ঙ্কর খেলা। রুটি কাপড়া আর মাকান দিতে পারছেন না দেশের মানুষ, আর্থিক বোঝা তাদের উপর। সেই জায়গায় ধর্মের নামে ভেদাভেদ করা, প্রতিহিংসার রাজনীতি করা, আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার কাজ শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রবল প্রতিবাদে। সেটা ধরা পড়ে গেছে। এগুলো সব হচ্ছে এই সিএ এনআরসি করার আগে স্টেজ। ঠিক কি বলা হয়েছে 2019 সালে পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী আইনে? প্রতিবেশী দেশগুলি থেকে পালিয়ে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব দান করা হবে। প্রতিবেশী দেশের তালিকায় আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ। নাগরিকত্ব প্রাপ্তির তালিকায় হিন্দু, বৌদ্ধ, জৈন ও পার্সিরা। তালিকায় নেই মুসলিমরা। ভোটের আগে সিএএ চালু হলে তা নিঃসন্দেহে নির্বাচনী ইস্যু রাজনৈতিক দলগুলির জন্য। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।